রান্না বান্না হয়ে গেছে? হ্যাঁ চলো খেয়ে দিয়ে আসবে। কি রান্না করলেন? কচি দিয়ে মাছ দিয়ে রান্না হয়েছে। ঘরে ঘরে মেয়েরা কি রান্না করছে সব ক্যানেলে দিয়ে দেন, আর এই দেশের কাজের খবর দেবেন না, খবর দেন। কাঠ বা এগুলো দেখো উঠে যাচ্ছে, মাটি ঝরে পড়ছে। এই পাকা ঘরে দিন কাটাচ্ছে, ভয় টয় করে না? মরে গেলেই ঝামেলা মিটে যাবে। সংসার চলছে না, সরষের তেলের দাম বেড়ে বেড়ে চলেছে, সেদিকে সরকার দেখতেছে না, কার মেয়ে টানবো কার বউ টানবো। তো এখানে সিম গাছ আছে, এখানে দেখতে পাচ্ছ ফুলের গাছ, যত গাছ দেখছো এই বড় বড় গাছগুলো সবগুলো তুলসী গাছ। হলুদ গাছ দেখো লাইন দিয়ে প্রচুর পরিমাণে হলুদ গাছ। অসাধারণ একটা মিষ্টি হাওয়া, সত্যি আমি এখান থেকে বেরোতে চাইছি না। মাটি ঝরে পড়ছে, ভেঙে গেছে। ইভেন পাশে আরেকটা বাড়ি, বাচ্চারা মারা গেলে ওরকম পাশে একটা মাটির যে ঘট, ওই ঘর দিয়ে থাকে, আর সাথে একটা কোদাল দিয়ে থাকে। গোলার ভেতরে ধান আছে, আর গোলার ভেতরটা কেমন হয় সেটাও তোমরা দেখে না। তার বাড়ি ঢুকছেন? যেখানে যেখানে ভালো লাগছে, মানে সবাই তো আর বাড়িতে ঢোকাচ্ছে না। ছেলে আছে ক্লাস 5-এ পড়ে, সম্ভবত সে এখানে দোল খায়। দিদি আর পেছনে কোনো এক গ্রোসারি শপ থেকে, মুদি দোকান থেকে বাজার টাজার করে নিয়ে আসছেন, রান্নাবান্না করবেন। আপনার ঘর বাড়ি কেমন? ওই তো ওই সামনে মাটির ঘাটে। রাস্তা থেকে নিজের বাড়ি যাওয়ার জন্য এখানে স্লোপ টাইপের করেছে। দেখতে পাচ্ছ মাটি কাটছে দাদা, দুই বাপ বেটা মিলে আর কি রাস্তাটাকে ঠিক করছেন। চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হবে। এখানকার জাল ধরার লোক আলাদা, তারা জাল ফাল ধরে মেরে কেটে খায়। ভাই আমাকে প্রায় ঘাটের কাছাকাছি এসে নামিয়ে দিল। দেখতে পাচ্ছ মুষলধারে বৃষ্টি হচ্ছে। সংসার চলছে না, সরষের তেলের দাম বেড়ে বেড়ে চলেছে, মাল দ্রব্যের দাম প্রায় বেড়ে বেড়ে চলেছে, সেদিকে সরকার দেখতেছে না, শুধু আনায় ঝানাই করে এই হয়েছে তাই হয়েছে। তবু সিপিএমের পার্টি আন্দোলন করতো, এই এরা যা করতেছে না ও আন্দোলন না, এখন শুধু কার মেয়ে টানবো কার বউ টানবো কার এ করবো, ডাক্তার কবিরাজ এই করে করে বেড়াচ্ছে, আর কোনো কিছু না। হ্যাঁ, তার জন্য কোনো কিছু সরকার কোনো স্টেপমান নেয় না। তো এই নদী উল্টো দিকে কখনো জাল টাল ফেলেননি? না, জাল টাল এখানকার জাল ধরার লোক আলাদা, তারা জাল ফাল ধরে মেরে কেটে খায়। কোনোদিন 2 কেজি হলো, কোনোদিন 4 কেজি হলো, কোনোদিন হলো না। আচ্ছা আচ্ছা, গুড়ি গাড়ি নিয়ে এখন কোথায় যাচ্ছেন আপনি? আমি ওই গরুর কাজে যাচ্ছিলাম, তাই এসে জায়গা দুটো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ, আপনি যান কাজে, আমিও একটু এগোই। আমাদের লোক কুটুম্ব বন্ধু বান্ধব সব বাইরে চলে গেছে, আমরা কয়েকটা বুড়ো গাড়া 2-4 বিঘে জমি আছে, এইগুলো নিয়ে পড়ে হরে আছি। আমরা গেলে গাড়ি চাপা পড়ে যাবো, ধাক্কা খাবো। তারপরে এই গ্রামের প্রতি বাপ ঠাকুর দাদার ভিটের প্রতি অনেক অনেক মায়া মমতা। যেতে যাচ্ছি না এখানে, আচ্ছা আচ্ছা, কয়েকদিন আমরা এখানে জীবনটা লাশ করে দিয়ে আর যাবনি কোথায়। পরিবেশ দেখেছো, বর্ষাকালে সাইকেল চলবে না, সাইকেল পড়ে লোক পড়ে মরে, সবার কোন গাড়ি স্কুলে দিয়ে আসবো সেও পড়ে মরে, রাস্তার দিকে কোনো কার লোক নেই। এই হচ্ছে হবে, এই ভোটে এইগুলো হবে, এই উমুকগুলো হবে, এই সব ধান্দা মেরে 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 চলে যাচ্ছে। দিদি আপনি কোথায় যাচ্ছেন? আমি বাড়িতে যাচ্ছি। হাতে করে কি নিয়েছেন? বাজার। কি বাজার করলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এখানে ভেঙে পড়ে চলে যাবে না দুদিন পরে? আচ্ছা, এখানে পুরো ওই ভেতর দিয়ে হোগলা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জল চলে যাচ্ছে, মানে এরপরে দিচ্ছে না, এই দিয়ে হয়, মানে এখানে মাটি দেওয়া দরকার, নাহলে এখান থেকে ধসে একবারে নদীতে চলে যাবে। এইসব ভাঙা লোক সরে পালাচ্ছে। আর এখানে এই যে কার বাড়ি ছিল ভেঙে গেছে, সে সরে পালিয়ে যাচ্ছে, ওই সরে ওই দিকে চলে গেছে ও সব। আর এদিকে দেখতে পাচ্ছ পাশে রাস্তার পাশে এরকম বাড়ি। যাই হোক, তুমি এই এসে আমি ধন্যবাদ বলি, কেননা দেশ বিদেশ থেকে যাচ্ছ, পেরিয়ে যাচ্ছ। আমরা ওর যখন যাই তখন দক্ষিণেশ্বর কালীবাড়ি ইয়েগুলো আশ্রমগুলো বেরিয়ে বেরিয়ে 2-4 দিন ভালো। আপনারা ওদিকে যান, আমি এদিকে এসেছি, আপনারা কেমন থাকেন আমরা করেন এটা জানার জন্য। 2-4 দিন খুব ঈশ্বরের উপর ভালো হয়ে চলাফেরা করি, কেননা গাড়ি ঘোড়া চাপা পড়ার ভয় আমাদের। আচ্ছা, সেইভাবে চলাফেরা করি আমরা। তাহলে আসুন আবার দেখা। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো আপনার সাথে বা আপনার ফ্যামিলির সাথে কথা বলে। আসছি, আসবেন মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে, আসছি। ছেলেপুলে ভালো থাকুক আপনার। আচ্ছা ঠিক না, আমার ছেলেপুলে নাই। কাকুর সাথে অনেকক্ষণ ধরে কথা বলছিলাম, অ্যাকচুয়ালি কাকু কথা শেষ হচ্ছিল না। কাকু এত অভিযোগ শেষ হচ্ছিল না, যে এতটাই অভিযোগ ওনার। তো যাই হোক, ওনাদের সাথে কথা বলে, ওনার ফ্যামিলির সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আর ওয়েদার খুবই বাজে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আর মাঝে মাঝে এমন রোদ দিচ্ছে টাক গরম হয়ে যাচ্ছে, জ্বলছে রীতিমতো। আর সামনে এক দিদি আর পেছনে কোনো এক গ্রোসারি শপ থেকে, মুদি দোকান থেকে বাজার টাজার করে নিয়ে আসছেন, রান্নাবান্না করবেন। আমার বাড়ির সামনে দোকান নেই আর? না, আমাদের
যেতে এই মাথা যেতে হয়, আর একটা ওই মাথা বলতে কোন মাথায়? ওই তো ওই সামনে যে দোকান। আচ্ছা, এটা বাচ্চা ছেলে বসে আছে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আর ওই যেতে হবে ওই ঝাউকাঠি বাজারে। ঝাউখালি বাজার, ঝাউখালি বাজার এখান থেকে হেঁটে গেলে কতক্ষণ? এই তো এই সামনে 10 এমনি মিনিট লাগবে। আপনার হাজবেন্ড দাদা কি করেন? বিহারে কাজ করে। বিহারে? হুম, বিহারে কি কাজ করতে যায় ওখানে? শাড়ি ব্যবসা করছে। শাড়ি ব্যবসা করে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আপনার ছেলে মেয়ে কজন? আমার 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা আচ্ছা। ওরা স্কুলে টুলে যায় তো? হ্যাঁ, বড়টা 7-এ পড়ে, ছোটটা 5-এ পড়ে, মেয়েটা 3-তে পড়ে। 2 ছেলে 1 মেয়ে, মানে আচ্ছা 3টে। বড়টা কত? 7-এ পড়ে। আচ্ছা 7-এ পড়ে, তার মানে ভালোই বড় হয়েছে। আচ্ছা আচ্ছা। তার মানে 3 জনেই থাকেন না শ্বশুর শাশুড়ি আছে? না, শ্বশুর নেই, শাশুড়ি আছে। শ্বশুর নেই, শাশুড়ি আছে। পাশে ঘরবাড়ির অবস্থা এরকম? রোডের পাশে এবারে দেখো ঘরবাড়ি, দেখো প্লাস্টিক ঢেকে আছে। এই গরমে তো অনেক কষ্ট নেই এনাদের। হ্যাঁ, হ্যাঁ, যাদের দিয়ে তো। আপনার ঘরবাড়ি কেমন? ওই তো ওই সামনে মাটির ঘরটা, এলভেস্টার তিরপল দেওয়া আছে। এটা এই সামনেটা? এই বয়স্ক মানুষ বসে আছে, এটা এনার বাড়ি। আর আমাদের বাড়ি এই পাকা ঘরের সামনেরটা। ওই যে মাটির বাড়িটা? হুম। আচ্ছা আচ্ছা। তো ওই দিদির বাড়ি হচ্ছে সামনে। সামনে এক দাদাকে দেখছি। দাদা গান করতে বলো না, ভাইরাল হয়ে যায়। দাদার পেছনে যেটা দেখছি বেশ ভালো লাগছে, এই শাপলাগুলো নিজের মাঠ থেকে নিয়ে নাকি অন্য কোথাও থেকে? না, নিজের মাঠ থেকে। আচ্ছা, এগুলো কি কি রান্না করে খাবেন? ও আপনার চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হবে। এটা এদিকে ঘুরুন। চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হবে? চচ্চড়ি হবে। আর কি কি করে এইটাই শাপলা দিয়ে? কি এটা কি দিয়ে তিতো খাওয়া যায়। তিতো মানে নিম পাতা দিয়ে? নিম পাতা দিয়ে তিতো। আচ্ছা, আপনি কি করেন মেনলি? আমি এমনি কি করি, চাষবাসের কাজ করি। চাষ নিজের জমিতে না অন্যের? হ্যাঁ, নিজের জমি করি, পরের জমি করি। আচ্ছা আচ্ছা। তো আপনি ওই দিদি বলছিলেন আপনি নাকি গান টান করেন? গান কি গান করি। করেন? কি গান করেন? অনেকদিন আগে ছেড়ে দিয়েছি। কি গান করতেন? বিভিন্ন রকম গান করতাম, গীতিনাট্য করতাম। আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কত দূর এদিকে? এই সামনে যে একটা দোকান রয়েছে, একটা বাচ্চা ছেলে বসে আছে, ওটা আপনার? তো ওটা আমার বাড়ি। ও আচ্ছা আচ্ছা। আপনার ছেলে মেয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম আমি। তো আপনারা তো দুজনেই গিয়েছিলেন মাঠে? হ্যাঁ হ্যাঁ, কই আরেকজন কোথায়? আসছে। একটু আগে যে দোকানের কথা বলছিলাম, যখন বৃষ্টি হচ্ছিল, হ্যাঁ, আপনার ছেলের নাম কি জানো? ভুলে গেলাম। আকাশ নষ্ট, আকাশ নস্কর, আর ওর বোন ছিল রাখি নষ্ট। রাখি। তো ওই দোকানে বসেছিলাম, ওদের সাথে গল্প করছিলাম অনেকক্ষণ ধরে। তো সেই আকাশেরই বাবা আর কি মাঠে গিয়েছিলেন, কি খোয়ালি না কি বললো? খোয়ালি করতে গিয়েছিলেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর দিদি, আপনি এখানে বসে বসে কি করছেন? এই রোদ খাচ্ছে, ঘরের ভিতর গরম। ওই যে পাকা ঘর রয়েছে বা, হ্যাঁ, ওই পাকা ঘরের জন্যে ঘরে থাকতে পারিনি। এই পাকা ঘরটা আপনার? না না, এই তো পাকা ঘর, এই তো। ও, এইটা পাকা ঘর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পাকা ঘরে দিন কাটাচ্ছি। তো এই আপনি রোদে বসে আছেন কেন? এই রোদে বসে রয়েছে, এই চুল শুকনো করছি। আচ্ছা, চুল শুকনো করছেন। হ্যাঁ, বাড়িতে আর কে কে থাকেন? ওই একটা পাগলা ছেলে আর আমি। তো কিভাবে ইনকাম হয়? ইনকাম ওই যখনই ওই মাঠের কাজ টাজ হয় ছেলেটা করে, আর কাজ নেই, এখন বসে আছে। ছেলে বয়স কত? কত হবে বলতে কানা 28-30। বিয়েটা করেনি? করেছিল, বউ থাকেন। আচ্ছা, বিয়ে করেছিল, বউ থাকেনি। হ্যাঁ। তো এই এনার বক্তব্য হচ্ছে যে পাকা ঘর আমাকে বললেন। তো আমি যদিও ওইদিকে একটা পাকা ঘর দেখলাম, বাট উনি একটু মজা করে বা রাগ করে বললেন ওনার পাকা ঘর। এটাই হচ্ছে ওনার বাড়ি। এখানে দেখতে পাচ্ছ উপরে তিরপল দেওয়া, এরকমই তিরপল দিয়ে। আর ওনার যে বাড়ির দেওয়াল দেখতে পাচ্ছ, মানে এই যে ভেতরে যে কাঠ বা এগুলো দেখো উঠে যাচ্ছে, মাটি ঝরে পড়ছে। এন্ট্রান্স এদিক দিয়ে ঢোকেন না ওদিক দিয়ে? আচ্ছা আচ্ছা। এই হচ্ছে ওনার বাড়ি, রোডের ঠিক পাশেই হচ্ছে ওনার বাড়ি। মানে এই গরমে, আর এখন যে গরম, এই রোদ জল আর এই যে প্লাস্টিক দিয়ে ঢাকা, ভেতরে আর কি আলু সিদ্ধ হয়ে যাবে। এরকমই হচ্ছে ওনার ঘরের অন্ধকার, যদিও কিছু দেখা যাচ্ছে না। চাল ফাল দেখো, ওরে বাবারে, এর খুবই অবস্থা খারাপ। এর আগের পর্বে তোমাদেরকে এক কাকুর বাড়িতে দেখিয়েছিলাম। সেই কাকুর বাড়ি যেমন, এই দিদার বাড়ি বা এই কাকিমার বাড়িও তেমনই। তো এখানকার দেখো এই যে মাটি, দেয়ালের যে মাটি ঝরে ঝরে পড়ছে, ওরে বাবারে, এই দেখো ঝরে পড়ে গেল। কি অবস্থা খুবই খারাপ এনার বাড়ি। আচ্ছা, এই জন্য উনি আর কি রাগ করে বললেন যে আমার পাকা বাড়িতে কদিন ধরে আছেন আপনি? আর বলো না, জীবন যতদিন তো ভয় টয় করে না এখানে থাকতে? ভয় আর করে কি করবো, যখন তখন তো মনে হচ্ছে দেয়াল ফেল যা দেখলাম উল্টে পড়ে যাবে। মরে গেলে ঝামেলা মিটে যাবে। প্রত্যেককেই তো একদিন না একদিন মরতে হবে। সে হবে তো।
তো সত্যি এনার যে বাড়ি দেখলাম, ইভেন আগের পর্বে তোমরা দেখেছো আরেক কাকুর বাড়িতে গিয়েছিলাম, তার যে বাড়ি যেমন পরিস্থিতি, ঠিক এনার বাড়িও সেম পরিস্থিতি। অ্যাটলিস্ট এই ধরনের মানুষের একটা করে বাড়ি ইমিডিয়েট দরকার ছিল। জানি না সরকার বা এই গ্রামের যিনি এই পাড়ার যিনি মেম্বার বা এই গ্রামের যিনি প্রধান মহাশয় আছেন বা এনারা আছেন, দেখা উচিত, তাই তো? আপনারা তো দেখছেন দাদা, আপনার বাড়ি কত দূর? বাড়ির সামনে। চেনেন তো এনাকে? হ্যাঁ চিনি, আমার জেঠি। তো ওনার, আচ্ছা আপনার জেঠিমা, ওনার বাড়ির অবস্থা এরকমই? হ্যাঁ, অবস্থা তো এনার তো একটা ঘর টর পাওয়া দরকার ছিল। হ্যাঁ অবশ্যই পাওয়া দরকার। তো আপনাদের মেনলি প্রধান না, আপনাদের পাড়ার তো মেম্বার হয়, তো মেম্বারকে বলেননি যে এরকম একটা এই মানুষকে দেওয়া উচিত? মেম্বারদের আমরা কি বলবো, আমাদের উপরে তো আরো বড় মাথা আছে, তারাই যেটা করবে সেটাই। আসছি দাদা, আসছি। তো এই ধরনের মানুষের ঘর বাড়ি পাওয়া অনেক আগে দরকার। আমার আশা করছি এই পাড়ার মেম্বারের উদ্দেশ্যে বা এই গ্রামের মেম্বারের উদ্দেশ্যে, প্রধানের উদ্দেশ্যে, যে এই ধরনের মানুষের ঘর বাড়ি যাতে আগে পান, একটু দেখার জন্য। তো এখানে দেখছি ম্যাক্সিমাম মাটির বাড়ি, এই প্রথম কোনো দ্বীপ। এর আগে আমি সুন্দরবন অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় মাটির বাড়ি দেখেছি, বাট এই অঞ্চলটাতে এত মাটির বাড়ি, প্রচুর মাটির বাড়ি এখনও পর্যন্ত। এই একটা বাড়ি দেখতে পাচ্ছ, এর যে মাটির যে বেড়াটেরা এখান থেকে বেরিয়ে পড়ছে, মাটি ঝরে পড়ছে, ভেঙে গেছে। ইভেন পাশে আরেকটা বাড়ি, এটাও মাটির বাড়ি। এটা আপনাদের বাড়ি? ওটাও আপনাদের বাড়ি নাকি? এই যে শাশুড়ির বাড়ি। আচ্ছা, এই মাটির বাড়িটা আপনাদের? আচ্ছা আচ্ছা, এখানেও মাটির বাড়ি, পরপর অনেকগুলো দেখছি মাটির বাড়ি পরপর। যোগাযোগ করেন না? যোগাযোগ করবো ওই যে কি বলে মেম্বার নাকি পঞ্চায়েতে করেছেন? দেয়নি? মানে কি বলেছে, হবে নাকি হবে না? শুধু বলে হবে, শুধু হবে বলে। তো অ্যাকচুয়ালি এখানে সবার বক্তব্য হচ্ছে, সবাইকে নাকি আশ্বাস দিচ্ছে হবে হবে, বাট কবে হবে কেউ জানে না আর কি, কবে হবে। আপনার দাদা কি করেন, মানে হাজবেন্ড কি করেন? ওই ঢালাই কাজ করে, বাইরে কাজ। সেটা কোথায়, মানে কলকাতায় নাকি? কলকাতায়, বাড়ির আশেপাশে, বোম্বে, দিল্লি। মানে যখন যেখানে সুযোগ পায় সেখানে চলে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি, আসছি গো। তো এখানকার ঘর বাড়ি দেখতে পাচ্ছ সবই এরকমই, মানে আছে কয়েকটা ঘর বাড়ি পাকা আছে দেখতে পাচ্ছি, বেশ কয়েকটা ঘর বাড়ি আছে, যেমন এর ভেতরে দেখতে পাচ্ছি, ইভেন এখানেও আছে। নিশ্চয়ই এনাদেরকে ওই পঞ্চায়েত থেকে আর কি ঘর বাড়ি দিয়েছে সম্ভবত, আমি জানি না। এই জায়গাটা হচ্ছে সুইচ গেট, মানে ওই পার দিয়ে হেঁটে হেঁটে এলাম। এখানে একটা কালভার টাইপের আছে, মানে জল পাস হয় নদীর থেকে, আর গ্রামের ভেতরে যে খালটাল আছে তার সাথে আর কি। তো এই জায়গাটা ঠিক এমনই। অন্যান্য বাঁধ রাস্তায় কিন্তু মাটি থাকে, এটা যদি মাটির রাস্তা হতো আর এই বৃষ্টির মধ্যে আমি এখানে মানে হাঁটতে পারতাম না, ওদিকে যেতে পারতাম না। বাট ভাঙাচোরা হলেও এই যে ইটের রাস্তা অনেক সহায় আছে আমার, হাঁটতে পারছি, এটা একটা ভালো লাগা। মাটি হলে পুরো ম্যাচাকার হয়ে যেত, হাঁটতে পারতাম না, জুতো খুলে ব্যাগে ঢুকে বা হাতে নিয়ে তারপর হেঁটে হেঁটে যেতে হতো। নদীর পাশে দেখতে পাচ্ছ যে সাদা মতো ঢিপি উঁচু হয়ে আছে, এখানে আর কি শ্মশান টশানের কাজবাজ করা হয়। কোনো বাচ্চা সম্ভবত মারা গেছিলো, ওইখানে আর কি মাটির তলায় রেখেছে, কি বলে পুঁতেছে। তো এই জন্য বুঝতে পারছি, তার কারণ হচ্ছে এই বাচ্চারা মারা গেলে ওরকম পাশে একটা ছোট্ট মাটির যে ঘট, ওই ঘট দিয়ে থাকে, আর সাথে একটা কোদাল দিয়ে থাকে। আমি এর আগে যখন মইপিট গিয়েছিলাম ওখানেও এরকম দেখেছিলাম, নদীর পাশে শ্মশান, মানে বাচ্চারা মারা গেলে তো পোড়ায় না, এরকম নদীর পাশে এর পুঁতে দেয়। তো ওইখানে এক ভাই বলছিল যে বাচ্চারা মারা গেলে এরকম একটা করে ঘট আর একটা করে কোদাল পাশে রাখে। আমার পেছন দিয়ে অনেকটা হেঁটে এলাম, ফাঁকা রাস্তা, কিছু দেখতে পাচ্ছিলাম না, তাই তোমাদেরকে কিছু দেখাতে পারিনি। এখানে একটা নৌকো পাড়ে উল্টানো হয়েছে, নৌকোতে আর কি রং ঠিক না, আলকাতরা বলে, আলকাতরা লাগাচ্ছে নৌকোর তলাতে। আমার পাশে দেখতে পাচ্ছ এখান থেকে সম্ভবত জল এদিক থেকে পাশ হয়ে এদিক দিয়ে বেরোয়। তো এই জায়গাটার হাল দেখো, সম্ভবত ভেঙে টেঙে যাচ্ছে। নদীটা এখন শান্ত শান্ত লাগছে, বা যখন ভরা কোটাল বা এই ধরনের কিছু যখন জল বেশি আসে, মানে গন না কি বলে, গন বলে সম্ভবত, সেই গনে জল কিন্তু অনেকটা বেড়ে যায়। তো তখন এই নদীর চেহারা ফুলে ফেঁপে জল এতটা চলে আসে, কারণ এই পাড়ের অবস্থা দেখতে পাচ্ছ
একেবারে ভেঙে টেঙে চলে যাচ্ছে। তার জন্য দেখো ওই যে বাঁশের যে বাঁশ বা লাঠি ফাটি দিয়ে গাছের গুঁড়ি টুড়ি দিয়ে পাইলিং টাইপের করেছে এদিকে, সেগুলোকে যাতে ভেঙে ওদিকে না পড়ে যায় তার জন্য এই লোহার তার দিয়ে এই দেখো এই যে বাঁধা আছে ওদিকে কোনো গড়িতে, ও বেশ অনেকগুলো 1 2 3 4 5 বেশ 5টা এখানে দেখো বেশ অনেকগুলো তার দিয়ে একসাথে এইখানে দিকে কোনো এক গুঁড়ি পোতা আছে তার মধ্যে বেঁধে রেখেছে। তো এখানে নদীর পাশে একবারে দেখতে পাচ্ছ যে ঘর বাড়িগুলো টিনের বেড়া, উপরে খড়ের ছাউনি, এই দেখো খড় ভেতরে ঢুকে যাচ্ছে সম্ভবত এখান থেকে জল পাস করে নিচে। আর এদের অবস্থা খুবই খারাপ, আর যেহেতু এটা নদীর পাশে মানে ভেস্টেড ল্যান্ড যেগুলো আর কি, তার জন্য সম্ভবত এনারা ঘরটর পাননি, জানি না সেটার কারণ কিনা। কারণ এখানে একটা ঘর দেখতে পাচ্ছি, পাকা ঘর। তো এনারা যদি সরকার থেকে টাকা পেয়ে থাকে তো কেন পায় না, অনেকে দেখি বলে ভেস্টেড বা সরকারি জমি হলে সেক্ষেত্রে নাকি সরকারি যে ঘর সেগুলো নাকি পায় না। বাট আমি অনেক জায়গায় দেখেছি সরকারি ল্যান্ডের উপরে সরকারি ঘর বানানো আছে, অনেক জায়গায় দেখেছি আমি। এই চুনাখালিতেই দেখেছিলাম, এর আগের কোনো এক চুনাখালি পর্বে তোমরা দেখতে পারো, কাকু কাকিমার বাড়িতে গিয়েছিলাম, তোরা বললো যে সরকার থেকে দিয়েছে, যদিও ওটা সরকারি মানে নদী বাঁধের জমি আর কি। তো যাই হোক, এখানকার পরিস্থিতি এই মুহূর্তে এরকমই। পাক্কা 2 ঘন্টা 15 মিনিট হাঁটাহাঁটি করার পরে সামনে এই বাজারটার নাম কি কাকু? ঝাউখালি। এই সামনে ঝাউখালি বাজারে এসে পৌঁছালাম। যদিও আমি এই নদী বাঁধ ধরে আসছি আর অনেক মানুষের সাথে কথা বলছি, তার জন্য সময়টা লেগেছে। যদি নর্মাল স্ট্রেট হেঁটে আসতাম সেক্ষেত্রে আমি যেভাবে হাঁটি 45 মিনিটের মতো লাগতো আর কি। বাজার ওদিকে, অ্যাকচুয়ালি আমার বাজারে দরকার নেই, আমি যাব জেলেপাড়া বলে একটি পাড়া আছে সামনে, তো সেই জেলেপাড়া যাওয়ার জন্য এদিকে যেতে হবে। তো আমি ভাবছি তার আগে দেখি এখানে কিছু খাবার পাওয়া যায় কি না, খিদে পাচ্ছে, দেখি কিছু খাবার পাওয়া যায় কি না। এখন বাজে 12টা 2-3 হয়েছে, আর এখানকার ম্যাক্সিমাম দোকানপাট দেখছি শাটার নামিয়ে দিয়েছে। পেছনে দেখলাম, ইভেন এখানেও দেখতে পাচ্ছি। তো এখানে আলাদা করে কোথাও কোনো খাবারের দোকান টোকান খুঁজে পাচ্ছি না। এখানে একটা মিষ্টি দোকান দেখতে পাচ্ছি, এই 2-1টা মিষ্টি খেয়ে নিই। কী আছে দাদা? ভেবেছিলাম এখানে কিছু খাবো, আর এখানে একটা মিষ্টি দোকান দেখতে পাচ্ছি, বাট ভেতরে কাউকে দেখতে পাচ্ছি না। বা আমাকে এক ভাই বললো পেছনে বাড়িতে আছে। আর মোটামুটি ম্যাক্সিমাম দোকান এখানে বন্ধ হয়ে গেছে 12টার সময়, আর একটা মাত্র দোকান আছে খোলা। এখানে দেখতে পাচ্ছ তিলোত্তমা সেলুন। সেলুনের মধ্যে প্রচুর ভিড় দেখতে পাচ্ছি, অনেক ভাইরা আছে, সবাই চুল কাটতে না আড্ডা মারতে, সবাই চুল কাটতে এসছে। আজকের কী বার? আজকে তো শুক্রবার। আমি তো জানি শনি রোববার করে সেলুনে প্রচুর ভিড় হয়, তাই না? এখানে সব দিন ভিড় হয় এখানে সবসময় মানে এটাই কি একমাত্র স্টাইলিশ সেলুন না? এখানের মধ্যে এটা ভালো চলে, মার্কেটের ভিতরে এটাই এখন মানে এটাই হচ্ছে সব থেকে স্টাইলিশ। এটা ভাইকে দেখে মনে হচ্ছে, ইভেন ভিড়ভাড়টা দেখেও তাই আমার মনে হচ্ছে যে একটু ভালোভাবে চুল, মানে এখনকার ছেলেটা বেশ স্টাইল ফাইল মারছে। তুমি কি চুল কাটবে, মানে কি স্টাইল দেবে তুমি চুলে? আচ্ছা এটা দুর্গাপুজো স্পেশাল, তাই তো? তুমি চুল কাটবে নাকি? আমার কাটা হয়ে গেছে। আচ্ছা তুমি কেটেছো? হ্যাঁ, এখন কি সবাই এরকমই স্টাইল মারছে? না অনেক রকমের বিভিন্ন ধরনের না অনেকে আছে এই যে কি বলে পুরো প্লেন করে দেয়, তো তুমি কি ওরকমই করবে? না আমি আচ্ছা তুমি মোটামুটি ছোট সাইজ ছোট করবে। তো এখানে এক ভাই বলি ছোট, ও চুল কাটছে এরকমই স্টাইলে। এই স্টাইলটাকে কি বলে? এটার নামটা হচ্ছে ধরো হানি সিং যেমন কাটিং। আচ্ছা হানি সিং কাটিং, আচ্ছা। এই ভাই কাটছে হচ্ছে হানি সিং কাটিংয়ের চুল। দেখতে পাচ্ছ পেছনে একদম সাইডে একদম একেবারে স্কিন করে দিচ্ছে, আর তারপরে গিয়ে হালকা উপরে উঠে যাচ্ছে। আর উপরে কি বড় থাকবে? উপরে বড় থাকবে। আচ্ছা। তো যাই হোক, এটা হচ্ছে হানি সিং স্টাইলের আর কি চুল কাটা। তো তোমার দোকানে এই ধরনের ম্যাক্সিমাম চুল কাটো না? হ্যাঁ ম্যাক্সিমাম এই ধরনের। কেন আমিও দেখি আমাদের ওদিকে ম্যাক্সিমাম দোকানে এই স্টাইলটা কাটে। আর এখন সেলুন যারা কাটে আর কি, আর্টিস্ট, এখন তো আর ওই নাপিত বা নাপতে বলে না, এখন তো আর্টিস্ট, জানো তো এগুলো একটা আর্ট। তুমি কি চুল কাটবে? তোমার তো চুল নেই। ভাইয়ের দেখো মাথায় একদম চুল নেই, তারপরে বেশ কাটিং করবে। তুমিও সেন? আচ্ছা তুমি কি ন্যাড়া হয়েছিলে নাকি? আচ্ছা তুমি ন্যাড়া হয়েছিল তোমার দুজনে? আচ্ছা 3 জনে মিলে ন্যাড়া হয়েছিল কেন? আচ্ছা বাড়িতে কেউ মারাটারে গেছিলো এই জন্য ন্যাড়া হয়েছিল। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে একটু সেপ টেপ করার দরকার আছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তো
যাক, এনাদের অনেকের সাথে গল্প করলাম। নাম কি? দেখতে পাচ্ছ এই ঝাউখালি যে বাজার, দোকান লাইন দিয়ে কিন্তু শাটার নামানো। বাঁ দিকে ডান দিকে দেখতে পাচ্ছ লাইন দিয়ে কিন্তু দোকান টোকান বন্ধ আছে। আর দু একটা দোকান খোলা, পেছনে মিষ্টি দোকান খোলা, সেলুন দোকান খোলা, এখানে একটা ইলেকট্রনিক্স দোকান সেটা খোলা, বাদ বাকি লাইন দিয়ে কিন্তু দোকান বন্ধ। এদিকে দেখা লাইন দিয়ে কিন্তু দোকানপাট বন্ধ। 4টে দোকান খোলা আছে, বাদ বাকি সব দোকান বন্ধ। আর গ্রামের দিকে 12টার পরে আর কেউ থাকে না, দেখতে পাচ্ছ রোডে একটাও লোক নেই। শুধু সেলুনে ছেলেপুলেগুলো চুল কাটার জন্য এসছে, বাদ বাকি অন্যান্য লোকজন কিন্তু তেমন দেখতে পাচ্ছি না। ঝাউখালি থেকে হেঁটে আসার পরে সামনে এরকম একটা ঘাট দেখতে পাচ্ছি। ঘাটের পাশে একটা দোকান আছে, আর এই একটা দোকান, সামনে আর একটা দোকান, আর ঘাটটা হচ্ছে এদিকে। মানে এপার থেকে জাস্ট ওপারে নৌকোতে ফেরি করা হয়। আর আমি যখন চুনাখালীতে ছিলাম, চুনাখালী ফেরি পেরিয়ে এপারে আসছিলাম সমুনগরের উদ্দেশ্যে, তো আমাকে কয়েকজন দাদা বলছিলেন যে ওখান থেকে মানে নদীর ওপার থেকে ভ্যানে করে আসতে, তাহলে আমি এই পর্যন্ত চলে আসতে পারতাম। আর ওখান থেকে আমি নৌকো দিয়ে এপারে এসে তারপরে জেলেপাড়ায় যেতে পারতাম। তাহলে আমার অনেক সময় কম লাগতো, 15-20 মিনিট, ম্যাক্সিমাম আধা ঘন্টার মধ্যে সেটা হয়ে যেত। বাট যদি ওদিক দিয়ে আসতাম, তাহলে এই যে পেছনের এত মানুষের সাথে কথা বললাম, তাদের যে এক্সপ্রেশন, তাদের সম্পর্কে যে জানলাম, সেটা আমি আর পেতাম না। এই জন্য আমি গাড়ির থেকে বেশি মানে হেঁটে যাওয়াটা প্রেফার করি। কারণ হেঁটে যেতে গেলে 10 জনের সাথে দেখা হয়, দিদি কোথায় যাচ্ছেন, কাকু কোথায় যাচ্ছেন, কাকিমা কোথায় যাচ্ছেন, তো এই ধরনের করতে করতে আর কি তার বাড়িতে ঢুকে যাই, তার সাথে গল্প জুড়ে দিই, তো এটা ভালো লাগে। তো ভ্যানে এলে এইগুলো করা যায় না। ভ্যানে এলে খাটনি কম হয়, বাট এত মানুষের সাথে কথা হয় না, এটা আমার অনেক বেশি ভালো লাগে। খাটনি হচ্ছে ঠিকই, বাট এত মানুষের সাথে কথা বলতে পারছি, সেটা আরও বেশি আমার ভালো লাগে। পাশে এই যে দোকান দেখতে পাচ্ছ, এই দোকানে চা খেলাম, আর ভেতরে অনেক টোটো চালক দাদারা আছে, তাদের সাথে অনেকক্ষণ ধরে গল্প করলাম। কেন কি প্রচণ্ড গরম লাগছিল আমার, ভাবলাম একটু চা খাই, এদের সাথে একটু গল্প টল্প করে যায়। আর এই যে ঘাট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জেলিয়াপাড়া ঘাট, জেলিয়াপাড়া না, জেলেপাড়া ঘাট। তো যাই হোক, আমি এখন যাচ্ছি জেলেপাড়ার উদ্দেশ্যে। সামনে এখান থেকে হেঁটে যেতে হবে। আর যদিও জেলেপাড়াটা এখান থেকে শুরু হয়েছে, আপ টু জানি না কতটা জেলেপাড়া আছে, বাট সামনে আরও আছে। তো সেখানকার মানুষজন কেমনভাবে দিন গুজরান করেন, কি তাদের পেশা, মেনলি সেটাই জানার জন্য আমি যাচ্ছি। যেহেতু নাম আছে জেলেপাড়া, তার মানে এখানকার ম্যাক্সিমাম মানুষজনের পেশা মৎস্যজীবী, মানে মাছ ধরে দিন গুজরান করেন হবে। তো সেটাই জানার জন্য আর কি যাচ্ছি। ওয়েদারের অবস্থা দেখো, একটু আগেই গরমে আর কি পাচ্ছিলাম না, কষ্ট হচ্ছিল, এখন আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর তার সাথে কিন্তু রোদও আছে, দেখতে পাচ্ছ সামনে রোদও আছে। মানে এগুলোকে কী যেন বলে, এই ধরনের বৃষ্টিগুলোকে, রোদ বৃষ্টি। আর বাঁ দিকে দেখো এই একটা বাড়ি দেখতে পাচ্ছি, এই বাড়িতেও একটা গোলা আছে। আর বাড়ির যে উঠান বা আঙিনা অনেকটা নিচে কিন্তু এই রাস্তা থেকে। রাস্তার পাশে এরকম একটা জল জমে আছে দেখতে পাচ্ছ, নদীর পাশে। এখানে এক দাদা জাল ফেলে মাছ ধরছে। মাছ পড়ছে এখানে? কি মাছ পড়ছে এখানে? এখানে চিংড়ি মাছই পড়ে? ও আচ্ছা, মানে জোয়ারের জল যখন ওঠে তখন এখানে আটকে যায় না? আচ্ছা, ওই জোয়ারের জল যখন ওঠে তখন ওই চিংড়ি মাছ বা ছোটোখাটো আর যে সমস্ত মাছ আছে, তারা এই জলাশয়ের মধ্যে আটকে থাকে। তারপরে দাদা এখানে জাল টাল ফেলে আর কি ধরে। তো দু বাপ বেটা মিলে ও তো এখানে বেশ মজা করে কাদা মাখছে দেখছি। আচ্ছা, স্কুলে যাওনি তুমি? স্কুলে যাওনি? গিয়েছিলে, চলে এসছো? কটায় ছুটি হয়ে গেছে? ও আচ্ছা, ওর স্কুল ছুটি এই সকালে? আচ্ছা, ও ইংলিশ মিডিয়ামে পড়ে, ওর স্কুল হচ্ছে মর্নিং স্কুল, যার জন্য ও সকাল সকাল গিয়ে আবার সকাল সকাল চলে এসছে। আর এখন ঠিক 12:30 বাজে এখন,
দুজনে মিলে বাবার সাথে আর কি এখানে বেশ কাদা মাখছে, তার সাথে সাথে মাছও ধরছে। ঠিক আছে, মাছ ধরুন। তো এইখানে এই আরেক দাদা দাঁড়িয়ে আছে ঠিক ওনার বাড়ির সামনে, ওনার বাড়ি হচ্ছে ভেতরে। রাস্তা থেকে দেখতে পাচ্ছ এইভাবে ইটের সিঁড়ি বানানো আছে নিচে নামার জন্য। আর দাদার বাড়ির সামনে গাছ দেখো, বেশ বড় বড় গাছ, কিন্তু নিম গাছ, জানি না আর কী কী গাছ আছে এগুলো, ইউক্যালিপটাস গাছ, ভেতরে দেখতে পাচ্ছি একটা সবেদা গাছ, নারকেল গাছ, বিভিন্ন ফুল গাছ, বেশ ভালো লাগছে। কিন্তু কি করেন আপনি? চাষবাস নিজেদের জমিতে না অন্যের জমিতে? নিজের জন্য। আচ্ছা, নিজেদের জমিতে চাষবাস করেন, এছাড়া অন্য কোনো কাজ নেই? কাকার আর ওনার মিলে 6 বিঘে জমি আছে এখানে, আর সেই জমিতে চাষবাস করে। কাকাকে কিছু দিতে হয় না? কাকা কোথায় থাকে? গড়িয়া। আচ্ছা, গড়িয়াতে, মানে আমার বাড়ির আশেপাশে থাকে আর কি ওনার কাকা। তো বেশ ভালো জায়গা। কিন্তু এই পুকুরে কি নোনা জল নাকি মিষ্টি জল? মিষ্টি জল। আর ভেতরে তার মানে মাছ চাষ হয়? হ্যাঁ, আর মার্শাল আছে বসানো। হ্যাঁ, মার্শাল বসানো আছে। মার্শাল বলতে? শ্যালো। মানে মাটির তলা দিয়ে আর কি যে জল তোলে, ওগুলোকে শ্যালো বলে এই গ্রামের দিকে। তো যাই হোক, এনারা বেশ 6 বিঘে জমিতে চাষবাস করে মোটামুটি সংসার ঠিকঠাকভাবে চালাচ্ছেন। ছেলে মেয়ে কজন আপনার দাদা? একটা ছেলে। এক ছেলে। কি করে ওরি? পড়াশোনা করে। আচ্ছা, ক্লাস 5-এ পড়ে। আচ্ছা আচ্ছা। ভেতরটা বেশ সাজানো গুছানো লাগছে, ভাবলাম একটু ভেতরটা গিয়ে তোমাদেরকে দেখাই। আমি নিজেও দেখি, তোমাদেরকেও দেখাই। মানে আপনারা এখানে 3 জন থাকেন? ও আচ্ছা, আপনার মাও আছেন। তো তার আগে একটু এদিক দিয়ে ঘুরে আসি। তো এখানে দেখো, ওপর দিয়ে নামলাম, এখানে এই যে সবেদা গাছ বলছিলাম, এটা কি 12 মাস হয় নাকি? হ্যাঁ, এটা বলছে 12 মাস আর কি হয়, ফল হয়, মানে একবার ফল হয়ে পেকে টেকে আবার পেয়ে নিলে আবার নতুন করে শুরু হয়। তার পাশেই উল্টো দিকেই মানে রাস্তার এদিকটাই দেখতে পাচ্ছ বাঁশ ঝাড়, অল্প যদিও, কয়েকটা বাঁশ নিয়ে একটা ঝাড়। আর এই যে পুকুর পাড়, এই যে পুকুর পাড়ে গাছে, এটা কি শিম গাছ? তো এটা যদি এখন শিম টিম হয়, বাজারে যদি বিক্রি করে তাহলে অনেক বেশি টাকা পাবেন উনি আর কি, কেন কি বাজারে কিন্তু কোনো শিম নেই এই মুহূর্তে। তো এখানে শিম গাছ আছে, এখানে দেখতে পাচ্ছ ফুলের গাছ, ওদিকে বিভিন্ন ধরনের ফুল, প্রচুর ফুলের। এই ফুল গাছের শখ কার? মাছ। আচ্ছা, আপনার মায়ের? আচ্ছা, কাকিমার হচ্ছে ফুল গাছের শখ, আর যার জন্য দেখতে পাচ্ছ প্রচুর ফুল, মানে গাছ থেকে ফুল তুলে ঠাকুর পুজো দিয়ে শেষ করতে পারবে না, এত ফুল গাছ লাগিয়েছেন উনি, ওনার মা। আর এদিকে হচ্ছে ওনাদের বাথরুম কি এখানেই নাকি ওদিকে কোথাও আছে? এইখানে আছে, আর এই মার্শালও এখানে বসানো আছে। আচ্ছা, যেটা বাথরুম মার্শাল বলছে যেটা, ওই শ্যালো। আচ্ছা, এটাই হচ্ছে শ্যালো মেশিন বসানো। তো নর্মালি যেমন বাড়িতে পাম্প বসানো হয় সেরকমই আর কি, এই এর তলায় আর কি অনেক নিচে আছে মোটর লাগানো। মোটরটা কত নিচে আছে এখানে? 1000 ফুট নিচে আছে। 1000 ফুট? ওরে বাবা রে, মোটর 1000 ফুট নিচে? মোটর আছে 700 ফুট নিচে আছে। আচ্ছা, মোটর আছে 700 ফিট নিচে, আর টোটাল অল ওভার পাইপ আর কি ডেপথ হচ্ছে 1040। ওরে বাবা রে, অনেকটা। আর এটাকে যাতে জল টল না ঢোকে তার জন্য কিন্তু এখানে অ্যাসবেস্টস দিয়ে কভার করা আছে। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে। আপনার সাজানো গুছানো কিন্তু খুব সুন্দর। এটা কি উঁচু জমি? হ্যাঁ, এটা বাগান করা, কচু লাগানো আছে, আর এই বেগুন গাছ। এই যে যেখানে কোপানো দেখছি ওখানে বেগুন গাছ লাগানো আছে। আচ্ছা, তার মানে বেগুনও আপনি খুব তাড়াতাড়ি পাবেন। আমি অন্য কোথাও তো বেগুন গাছও দেখিনি। বেগুন গাছ লাগানো হয়েছে। আচ্ছা আচ্ছা। তো ওভারঅল জায়গাটা কিন্তু খুব সুন্দর, চারদিকে বাগান টাগান করেছে, প্রচুর গাছগাছালি, দেখে সত্যি মন জুড়িয়ে যায় এই ধরনের একটা পরিবেশে, মানে পরিবেশ দেখলে ওয়াও, অসাধারণ লাগছে। এবার এখান থেকে দেখো, পুকুরের ওপরে হচ্ছে ওনাদের বাড়ি, তার পুকুরের পাড় জুড়ে নানা রকমের গাছ, কলা গাছ। এদিকে দেখতে পাচ্ছ বাস্তবিটা মানে উঁচু জমি, যেখানে বেগুন গাছ লাগিয়েছে, ওদিকে কচু গাছ লাগিয়েছে। ওয়াও, অসাধারণ লাগছে। কিন্তু আপনার মা কোথায়? বাড়িতে কি কোনো ব্যস্ত নাকি? না, বাড়িতে আছে। মার বয়স হয়ে গেছে। ও আচ্ছা, বয়স হয়ে গেছে। অচেনা লোকের সাথে কথা টথা বলেন? হ্যাঁ, কথা বলে? তো যাই, ওনার সাথে একটু কথা বলে আছি। অসুবিধা আছে? না, অসুবিধা কিছু না, হঠাৎ করে কেন? তো ওনার একটু জিজ্ঞাসা করি, এত ফুল গাছ কেন লাগিয়েছে? ওদিকে দেখলে ফুল গাছ ভর্তি, এদিকে দেখো এইখানে, এদিকে পুরো রাস্তার পাড়ে চারদিকে ফুল গাছ, দেখতে ভালো লাগে। দেখো এখানে পুরো গাছে লাল জবা, ওদিকে সাদা জবা, বিভিন্ন জবা গাছের মানে জবা ফুলের গাছ। এগুলো কি গাছ? আচ্ছা, এগুলো ভেন্ডি গাছ লাগিয়েছে। তো এটা এখন লাগিয়েছে ভেন্ডি গাছ, তো অনেকে শেষ হয়ে যাচ্ছে। লাস্টটা শীতের সময় উঠবে। আচ্ছা, তার মানে এটাও যে উঠবে, এটাও তাড়াতাড়ি উঠবে। আচ্ছা আচ্ছা। দাদা যা যা সবজি চাষ করেছেন সব কিছুই আর কি আগে আগে উঠবে অন্যান্য চাষিদের থেকে। আর বাড়ি যে পুকুরের পাশে এরকমই একটা
বাঁধানো ঘাট, খুব সুন্দর করে। এটা কি নতুন করেছেন বাঁধানোটা? এই 2 বছর 3 বছর আচ্ছা 2-3 বছরের ঘাট আছে, আমি ভাবছি আরও কম। তো বেশ সুন্দর লাগছে কিন্তু, এখান থেকে নিচে নামেন, এখানে স্নান টান করেন, কাপড় জামা কাপড় ধোয়া স্নান সবই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর লাগছে কিন্তু। আপনি কে? কোথায় বাড়ি? আমার বাড়ি যাদবপুর, চেনেন? হ্যাঁ যাদবপুরে আমার বাড়ি, গ্রামে ঘুরতে। ফুলগাছ। হ্যাঁ হ্যাঁ, ইনি হচ্ছেন বৌদি তাই তো? দিদি আর কি। এনার সাথে বাগানের কাজ বাজ করেন নাকি দাদার সাথে? হ্যাঁ হ্যাঁ, নাকি শুধু বাড়ির খাবার দাবার বানানো এইসব করেন? খাওয়া দাওয়া বানালে চলবে, সরাসরি কাজ করতে মানে এই বাগান টাগান আপনি নিজে করেন? দুজনে দুজন মানে দুজনে মিলেই করেন আর কি। ছেলে স্কুলে এখন? হ্যাঁ স্কুলে গেছে। তো এদিকে যে ভেতরে, আচ্ছা উঠান বা আঙিনা টাইপের বেশি নেই আপনাদের, বড় সড়ো ছোট্ট? অনেকে দেখি যে উঠান বা আঙিনা। হ্যাঁ এখন সব বাগান করেছে না। ও আচ্ছা, এইটা ধান উঠলে উঠোন হবে আচ্ছা যখন ধান উঠবে। পিছনে। হ্যাঁ পিছনে। ও আচ্ছা, ওটা ওই পারে যেটা বেগুন গাছ লাগিয়েছে। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি এই গ্রামের দিকে দেখছি কারোর উঠান না এখন ফাঁকা নেই, এখন এই বর্ষার সময় প্রত্যেকের উঠোনে আর কি কিছু না কিছু সবজি গাছ লাগিয়েছে। তো দিদি বলছে যখন ধান উঠবে তখন ওই পেছনে যে বেগুন গাছ লাগিয়েছেন ওইখানে ততদিনে আর কি বেগুন উঠে যাবে, তাই তো? বেগুন উঠে গেলে তখন ওটাকে আর কি উঠান, খামার, কেউ আঙিনা, অনেক কিছুই বলে আর কি। তো দাদার সাথে কথা বলছিলাম। কাকিমা কি করছেন, খাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে খান, অসুবিধা নেই। ওদিকে কি আছে? আপনি খাচ্ছেন তাহলে, আপনার সাথে আর কথা বলবো না। কাকিমার সাথে ভাবছিলাম কথা বলবো, তো উনি এখন খাচ্ছেন, তো খাওয়ার সময় ডিস্টার্ব করে লাভ নেই। আর এখানে বেদানা গাছ দেখতে পাচ্ছ, ফলনটা ওইভাবে আমারও মনে হলো যে এটা ভালো হয়নি, কেন কি এর যে ওপরের অংশগুলো আর কি শুকনো শুকনো লাগছে। এখানে বিভিন্ন মানে প্রচুর গাছ, আম গাছ, যেমন এখানে বেদানা গাছ, প্রচুর আম গাছ, কুল গাছ। ওরে বাপরে, এত আম গাছ কে লাগিয়েছে এখানে? এগুলো কি সবাই মিষ্টি আম নাকি টক টক আম? সব মিষ্টি আম। আচ্ছা, এখানে আবার পেয়ারা গাছও আছে, যদিও একটা ছোট সাইজের পেয়ারা। এগুলো কি মিষ্টি নাকি তিতো? মিষ্টি। আচ্ছা, এখানে বলছে মিষ্টি পেয়ারা গাছ। আর এখানে প্রচুর তুলসী গাছ দেখছি। তুলসী গাছ কি এমনি এমনি হয়েছে নাকি? হ্যাঁ, এই যে একবার হয়েছিল, দানা করে ভরে গেছে। এই জায়গাটা তুলসী গাছে দেখলে পাগল হয়ে যাবে। যত গাছ দেখছো এই বড় বড় গাছগুলো সবগুলো তুলসী গাছ। আর এটা বন তুলসী না, নর্মাল তুলসী গাছ বলতে যেটা বোঝায় সেই তুলসী, যে তুলসীর পাতা খায়। এগুলো পাতা খায় তো সব? হ্যাঁ। আপনাদের জায়গা কি এই পর্যন্ত? আমাদের ওই ঘের করে ওই যে পাড়, মানে এই যে সুপারি গাছের যে সামনে আর একটা পাড় আছে। আচ্ছা, ওদিকেও একটা পাড় আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, জায়গাটা সত্যি এই দাদারা কিন্তু খুব সুন্দর জায়গা থাকে। মানে এখানে থাকলে সত্যি মন শরীর এমনি এমনি ভালো হয়ে যাবে এইসব জায়গায় যদি দুদিন থাকা যায়। এখানে কোনো মানে কষ্ট হলেও শান্তি আছে, বলুন। হ্যাঁ, প্রচুর শান্তি, সত্যি কথা বলতে। এখানে সময়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় এই সমস্ত মানে পরিবেশ দেখতে দেখতে। কি নাম দাদা আপনার? আমার নাম বাবলু মৃধা। বাবলু মৃধা। আচ্ছা আচ্ছা, এটা পুকুর তো? হ্যাঁ। এখানে কি চাষ করেছেন? মাছ? ওই ভেটকি মাছ আছে, মোচা আছে। ভেটকি তো জানি নোনার জায়গায় হয়, মিষ্টি জলে হয়। মিষ্টি জল ভেটকি হয়? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আমি তো জানতাম না যে ভেটকি মাছ মিষ্টি জলে হয়। আমি জানতাম ভেটকি মাছ ওই ফিশারিতে হয় আর কি, নদীর পাশে যে ফিশারিগুলো থাকে। তো তাও দাদা বলছে যে এই মিষ্টি জলেও নাকি ভেটকি মাছ হয়, আর মোচা চিংড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলুন। আর এগুলো কি আদা গাছ না হলুদ গাছ? হলুদ। আচ্ছা, আবার এদিকে দেখতে পাচ্ছি মানে হলুদ গাছ লাগিয়েছে, অনেক হলুদ গাছ। আর ভেতরে আছি, এই যে বাগানের ভেতরে আছি, বেশ দেখতে পাচ্ছ এখানকার গাছপালার যে পাতাগুলো নড়ছে দুলছে, অসাধারণ একটা মিষ্টি হাওয়া। সত্যি আমি এখান থেকে বেরোতে চাইছি না, যে পারলে এখানে থেকে যাই একটু, এরকমই একটা ব্যাপার চলছে আমার মধ্যে। এই যে হলুদ গাছ দেখো, লাইন দিয়ে প্রচুর পরিমাণে হলুদ গাছ, আম গাছ প্রচুর পরিমাণে, এতগুলো আম গাছ এর আগে আমি দেখেছিলাম। গেছিলাম কোথায়, হেমনগরে এক কাকিমাদের বাড়িতে 15টা না 20টা আম গাছ দেখেছিলাম। বাট এই দাদাদের বাড়িতে অনেক, তার থেকেও বেশি আম গাছ, মানে হিসাব করা যাবে না, যদি গুনেও শেষ করা যাবে না। ঠিক আছে চলুন, অনেক ধন্যবাদ ভেতরে ঢুকতে দেওয়ার জন্য। থাকা হোক। হ্যাঁ না, এই বললেন, অনেক ধন্যবাদ। হ্যাঁ, দুপুরবেলা যায় না? আচ্ছা ঠিক আছে, ভাত বাড়ুন, আমি আসছি ঘুরে। দিদি বলছে দুপুরবেলা বাড়ির থেকে যায় না। হ্যাঁ, আর এখানে তুলসী মঞ্চ দেখতে পাচ্ছ এখানে। এটা কি গোলা না? আচ্ছা, গোলাতে এটা কেন গাঁট করেছেন কেন? আচ্ছা, আমি কোথাও কোনো গোলাতে দেখিনি এরকমই
স্টিলের পাত দিয়ে ঘেরা আছে। এখানে কি এখনো মানে সচল মানে ধান টান রাখেন? ধান আছে, ও আচ্ছা আচ্ছা, এখনো কিন্তু এদিকে ধান আছে ভিতরে। তো এখানে বলছে দাদা এখনো ধান টান রাখেন। ও আচ্ছা আচ্ছা, এখানে এর ভেতরে হচ্ছে ধান। দেখা যাবে? অন্ধকার তো, ভেতরে কিছু দেখা যাচ্ছে না। আমি কখনো এই গোলার ভেতরে ধান অবস্থায় দেখিনি, গোলা বাইরে থেকে প্রচুর দেখেছি। এই দেখো ভেতরে কি আছে, গোলার ভেতরে ধান আছে। আর গোলার ভেতরটা কেমন হয় সেটাও তোমরা দেখে না। যাক, আমি দেখতে পাচ্ছি না, আমি যখন এডিট করবো তখন আমি দেখতে পাবো। যেহেতু আমার থেকে অনেকটা উঁচুতে আছে আর কি গোলার যে মুখ, সেটা দেখতে গেলে আরও উঁচু, আমাকে অনেকটা ওপর উঠতে হবে, এবার সেটা সম্ভব না এই মুহূর্তে এরকমই অবস্থা। বাট এতদিনে যত গোলা দেখেছি সেই তুলনায় এই দাদার গোলাটা বেশ চকচক করছে। অন্যদের গোলা দেখেছি এখনও সচল আছে দু একটা গোলা, বাট ওর যে বডি টডিগুলো ভেঙে গেছে, তারপর ওপরে যে খড়ের চালগুলো সেগুলো কারোর ঢুকে গেছে, জল পড়ছে, এরকম একটি অবস্থা। বাট এই দাদার গোলা অনেক শক্তপোক্ত আর সচল। মন জুড়িয়ে গেল আপনাদের বাড়ি দেখে। আপনারা এখানে কত বছর ধরে আছেন? 40 মানে 45। তো এনার বয়স অনেক দেখতে পাচ্ছ, 40-45 বছর ধরে কিন্তু ওনারা এখানে আছেন, মানে উনি এখানে আছেন। আপনার বাপের বাড়ি কোথায় ছিল, মানে কোথায়? মানে এই আশেপাশেই। আচ্ছা আচ্ছা, ওনার না ওদিকে আমি চিনি না, আপনি যেই নামগুলো বলে। আচ্ছা, সন্দেশখালির ওদিকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ, আসছি। এর তলায় কি আছে? কপির চারা আছে, টমেটোর চারা আছে, বিটের চারা আছে। আচ্ছা, এখানে বিভিন্ন যে শাকসবজি হয় সেই সমস্ত সবজির চারা দিয়েছেন এখানে, মানে দানা ফেলেছেন এখানে? ওই চারা তুলে রওয়া হবে। আচ্ছা, এগুলো কি আপনি বিক্রি করবেন না নিজেদের জন্য? খাওয়া হবে, আজ বাদ বাকি যেগুলো বাড়তে হবে বিক্রি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি। অনেক ধন্যবাদ দাদা, এই যে ভেতরে ঢুকতে দিলেন, গল্প করলেন। দিদি অনেক ধন্যবাদ। হ্যাঁ, আর বাড়ি ঢুকছেন? সবার যাই না, যেখানে যেখানে ভালো লাগছে, মানে সবাই তো আর বাড়িতে ঢোকাচ্ছে না, মানে অচেনা লোককে বাড়িতে ঢোকানো তো ঠিক না। তো যে মনে হচ্ছে আমাকে ভালো মনে করছে, ওরে দিদির সাথে কথা বলছে, পুকুরের ঘাটে দেখো ওরে এই চলে গেল আমায় দেখে। মাছ দেখো কত, এগুলো কি মাছ? এগুলো কি মাছ? তেলাপিয়া। প্রচুর মাছ এই ঘাটে। এই যে অনেকে ফিশ থেরাপি করে, পা ঢুকিয়ে মাছ দিয়ে কামড় খাওয়ায়। তো আমার মনে হয় দিদিদের ঘাটে এখানে বসে পা ঝুলে দিলে কামড়ায় না অনেকে মাছগুলো? কামড়াবে তো। তো এই ফিশ থেরাপি না কি বলে, পার্লারে যেগুলো হয় আর কি, অনেক টাকা নেয় কিন্তু, জানেন কি এগুলো? হ্যাঁ, আসছি, অনেক ধন্যবাদ দিদি। তো যাই হোক, বেশ ভালো লাগলো কিন্তু এনাদের সাথে কথা বলে, এনাদের ঘর বাড়ি, তারপরে বাড়ির পরিবেশ দেখে। আর এখানে একটা দোলনা লাগিয়েছেন, সম্ভবত ওনার ছেলে আছে, ক্লাস 5-এ পড়ে, সম্ভবত সে এখানে দোল খায়। বেশ ভালো লাগছে, দড়ি দিয়ে আর যে বস্তা দুদিকে বেঁধে বেশ ভালো করেছে কিন্তু। বাহ, সত্যি এখানে যদি হয় না কারোর মামা বাড়ি, পিসির বাড়ি, অনেকে ঘুরতে যায়, এটা যদি আমার এরকম কোনো কারোর বাড়ি হতো, এখানে এসে মাসের পর মাস থেকে থাকতে পারতাম আর কি। এত সুন্দর, মানে এত দিন আমি সুন্দরবন ঘুরে বেড়াচ্ছি, তো সব থেকে খুব ভালো ভালো পরিবেশ সম্ভবত এই দাদার বাড়ি বা এই দিদি কাকিমাদের বাড়ি। বেশ ভালো লাগলো কিন্তু এনাদের বাড়ির ভিতরটা দেখে, আর বিশেষ করে আরও বেশি ভালো লাগলো তোমাদেরকে দেখাতে পেরে। রাস্তার পাশে ঠিক এরকমই একটা ইটের রাস্তা নেমে গেছে, বা সিঁড়ি টাইপের বানিয়েছেন এই বাড়ির লোকজন। এখান থেকে নিচে নেমে বাড়ি, এটি বাঁ দিকেরটা হচ্ছে মাটির বাড়ি, ডান দিকে হচ্ছে পাকা বাড়ি আর কি। আর ঠিক তার পাশেই সামনেই আর কি এপারে কচু গাছ লাগিয়েছে, ওদিকেও সামনে কচু গাছ আছে, পেছনের দিকে ওল গাছ আছে, বেশ বিভিন্ন গাছগাছালি দেখতে পাচ্ছি, চাষাবাদ দেখতে পাচ্ছি। অন্যান্য দ্বীপে এইভাবে কিন্তু সবজি গাছ দেখি না, এই দ্বীপে যতটা দেখছি প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু সবজি গাছ আছে। এটা একটা ভালো, বাইরে থেকে সবজি টবজি কিনতে হয় না, ইভেন নিজেরাও তো খান, তার সাথে সাথে আবার এক্সেসগুলো আর কি বাজারে গিয়ে বিক্রি করেন। এটা একটা প্রফিটেবল একটা দিক, সবজি গাছ লাগানো বা সবজি চাষ করা। তো ওই পুকুরের পাশেই বাড়িটা দেখতে পাচ্ছে, মাটির বাড়ি, পেটটা এরকম হয়ে গেছে, মানে মাটিগুলো ধুয়ে 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 চলে যাচ্ছে। আমি যখন সমুনগর খেয়াঘাট থেকে হেঁটে আসছিলাম, যে রাস্তা দিয়ে হাঁটছিলাম, ওই রাস্তার মানে এর আগের পর্বে বা তার আগের পর্বে দেখেছো যে ওই রাস্তা ছিল ইটের রাস্তা,
ইটের রাস্তাগুলো ছিল স্লিপি, মানে ওপরে শ্যালো জমে গেছিলো আর ভাঙাচোরা ছিল এদিক ওদিক। তো এখানে ঢালাই রাস্তা করা বেশ ভালো লাগছে। এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, যদিও এটা পার্সোনাল প্রাইভেট যাদের বাড়ি আর কি তাদেরই। খড়ের গাদি, এখানে সম্ভবত গোয়াল ঘর আছে, কেন কি অনেক গরুও দেখতে পাচ্ছি আমার সামনে। ওভারঅল এই জায়গাগুলো বেশ সুন্দর আমার মনে হচ্ছে, আমার দেখে ভালো লাগছে। কি করছেন কাকু? একটা রাস্তা বানাচ্ছেন? এখানে যেতে যেতে এক কাকুকে দেখছি যে উপরে যে ঢালাই রাস্তা, মানে নদীর পাশে যে বাঁধের যে রাস্তা থেকে নিচের বাড়ি যাওয়ার জন্য এখানে স্লোপ টাইপের করেছে, মানে এখন মাটি ফেলছে যেহেতু ধুয়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা, তো এখন এর উপর ইট দেবেন না এরকমই থাকবে? ও আচ্ছা, তার মানে ইট ছিল তো? আচ্ছা আচ্ছা, এটা যেহেতু বর্ষা মোটামুটি প্রায় শেষের দিকে, মোটামুটি জলে ধুয়ে টুয়ে প্রায় প্লেন হয়ে গেছিলো, তার জন্য কিন্তু এখানে কাকু আছেন। উনি কি আপনার ছেলে? দাদা আছেন, দুজনে মিলে দুপুরবেলা বাড়ির রাস্তাটা ঠিক করে নিচ্ছেন, কারণ একে পাশ দিয়ে দেখতে পাচ্ছ মাটি কাটছে দাদা, আর দুই বাপ বেটা মিলে আর কি রাস্তাটাকে ঠিক করছেন। আর এটা মাটি দিয়ে স্লোপ করে নেওয়ার পরে তারপরে ইটগুলো দেবে। তো এটা বেশ ভালো একটা বাড়ির কাজকর্ম করছেন। আর বাড়িতে নামতে গিয়ে এদিকে দেখতে পাচ্ছ একটা কি বলে গোয়াল ঘর আছে, বেশ ইট বিছানো গোয়াল ঘর। অন্যান্য জায়গায় দেখি মাটি থাকে, বাট এখানে দেখছি মেঝেতে ইট বিছানো আছে আর ঢাল আছে, মানে গরু যদি মানে পটি করে আর কি সেগুলো সব নিচে চলে যায় পেছনের দিকে, মানে ভেজাভেজির মধ্যে থাকতে হয় না, এটা একটা ভালো জিনিস। এখানে দেখতে পাচ্ছি দুটো গরু, এখানে দুটো গরু। কটা গরু আপনার কাকু? আমাদের 6টা, মেজদার 2 ভাই আছে। আচ্ছা, 2 ভাই আছেন। মেজদার 6টা, আমারও 6টা। ও আচ্ছা, 6টা গরু। এই গরু 6টা আছে মানে তো অনেক খাটাখাটনি করতে হয় গরুর পিছনে। হ্যাঁ, এই ঘাসটা কাটাকাটি বলুন, ঘাস খড়, এগুলো তো অনেক খাটাখাটনি ব্যাপার। এমনি আপনি কি করেন মেনলি, পেশা কি হবে আপনার? নিজের জমিতে চাষ না অন্যের জমিতে? জমি নেই, ও আচ্ছা, আপনার নিজের জমি নেই, অন্যের জমিতে অল্প আছে। ও আচ্ছা আচ্ছা, তো এখন একটা তো প্রায় বাজে। হ্যাঁ, আইগো চলে যাবো, ওই তো একটু বললে আর। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদা বলছিলাম, বাট ও দাদা না, আমার ভাই হবে, ছোটোই হবে। তো এখানে বাবাকে মাটি কেটে দিচ্ছে। বলছি ভাই, কি নাম তোমার? অসুবিধা আছে তোমার? কি নাম তোমার? সমীরণ। সমীরণ, পড়াশোনা করো নাকি? কলেজ তো? মানে কোন ইয়ার? 3rd ইয়ার। কোথায় তোমার কলেজ? আমার কলেজ এই তো পাঠানখালির সামনে, এই দ্বীপের মধ্যে। 3rd ইয়ারে পড়ছে, তার সাথে সাথে খুব ভালো দেখো একটা কলেজ স্টুডেন্ট, সে এভাবে কোদাল দিয়ে মাটি কাটছে। অনেকে তো আমি মাটি কাটবো এটাকে একটা লজ্জা বোধ করো না তো এইসব করতে? গ্রামের ছেলে, চাষির ছেলে আর কি, তো এগুলো করতে হবে। যতই তুমি শিক্ষিত হও, বড় পরের দিকে বড় অফিসার হও, কি তাই তো কাকিমা? তোমার মা? আচ্ছা, জেঠিমা। আচ্ছা আচ্ছা, তো পরে যতই অফিসার হও না কেন, মাঝে মাঝে গ্রামে এসে টুকটাক চাষের কাজবাজ করতে হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, তো যাই হোক, ভালো লাগলো তোমাদের কাজবাজ দেখে। ওই যে ওখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, ওটা কি প্রাইভেট না কোনো? তোমাদেরই, মানে তোমার আর জ্যাঠা সবাই মিলে, দুজনে মিলে করেছো। আপনি কি করছেন ওখানে? ও, আমার গলার আওয়াজ শুনে বেরোলেন? রাগটাক করছেন না তো? আচ্ছা আচ্ছা, ওনাদের যে বাড়ির মেঝেতে যে দেখতে পাচ্ছ, বা উঠান আঙিনা যেগুলো বলে আর কি, সেখান থেকে কিন্তু এই বাঁধের রাস্তাটা অনেকটা উঁচুতে। তো বর্ষার সময় মেনলি এই নিচ থেকে ওপরে ওঠাটা অনেক টাফ হয়ে যায়, খুব রিস্কি, যার জন্য কিন্তু ওনারা রাস্তাটাকে আবার রিপেয়ার করে নিচ্ছেন উইথ উত্তম। আপনি কি ওই সমীরণের মা? হ্যাঁ। আচ্ছা, ইনি হচ্ছেন ওই সমীরণের মা, কাকিমা। আপনি আমার কথা মানে আওয়াজ শুনে চলে এলেন? কি করছিলেন আপনি? চান করছিলাম। রান্না বান্না হয়ে গেছে? হ্যাঁ, চলো খেয়ে দিয়ে আসবে। আচ্ছা, না এই বলেছেন, অনেক ধন্যবাদ। তো ছেলে কর্তা তো দুজনে অনেক খাটাখানি করছে, ভাত টাত বেড়ে দিন তাড়াতাড়ি। কোথায় আসা হচ্ছে? আমার বাড়ি যাদবপুর, চেনেন? গেছেন ওদিকে? কলকাতা যাদবপুর, এদিকে যাদবপুর। হ্যাঁ। আর তো আজকে কি রান্না করলেন আপনি? কি রান্না করলেন? কচি দিয়ে মাছ দিয়ে রান্না হয়েছে। আচ্ছা, কি মাছ? নদীর মাছ? নদীর মাছ মানে আপনাদের বাড়িতে কেউ কই ধরেছে? মাছ। হ্যাঁ, কই মাছ। কই মাছ তো নদীর না, পুকুরের মাছ। পুকুরের মাছ। আপনাদের নিজেদের পুকুর? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, শুধু ওই একটাই তরকারি? না, আর একটা উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা। আচ্ছা, ওই চচ্চড়ি টাইপের। আচ্ছা আচ্ছা, তো কাকিমা একটা মাছের কচু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করেছে, আর একটা চচ্চড়ি করেছে, বেশ ভালো খাবে দুপুরবেলা। না হ্যাঁ, না না, এই বলেছেন, অনেক ধন্যবাদ। আপনি বলেছেন তাতেই আমার পেট ভরে গেছে। কাকু কি বলছেন আপনি? অসুবিধা আছে? ওই ঘরে ঘরে মেয়েরা কি রান্না করছে, আপনি সব ক্যানেলে দিয়ে দেন,
আর এই দেশের কাজের হ্যাঁ। খবর দেবেন না, খবরদার। না, দেশের কাজে দিলে আপনারাই তো ধরুন আপনি কোনো একটা পার্টি করেন, নির্দিষ্ট কোনো একটা পার্টি তো করেন, যাকে ভালোবাসেন, তার ব্যাপারে যদি আমি কিছু বলি আপনি তো আমাকে মারতে আসবেন, আমি কেন মার খেতে যাবো? মারামারি সাংবাদিকদের মেরে কেউ পারবে না। এই রাস্তাটা 6 ইঞ্চি ঢালার কথা, 1 ইঞ্চি ঢেলে গেছে, ভালো করে বুঝেন। আচ্ছা আচ্ছা, 6 ইঞ্চি ঢালার কথা 1 ইঞ্চি ঢেলে, 1-2 বছরের ভিতরে রাস্তাটার অবস্থা কি হয়েছে দেখেন। ওনাদের সাথে কথা বলছিলাম, আর আকাশ দেখো কালো হয়ে গেছে আর বিছানো হয়ে গেছে। যাক, এখানে দাঁড়াবার একটা জায়গা দেখতে পাচ্ছি, আর টিনের শেড আছে। বৃষ্টি এই নিয়ে কতবার যে এলো, কতবার যে বন্ধ হলো, কতবার যে রোদ উঠলো, কি আর বলবো। বেশ ভালো লাগছে কিন্তু এখানে, বৃষ্টি পড়ছে উপরে, টিনের চালে ঝিরঝির ঝিরঝির আওয়াজ হচ্ছে, মানে অসম্ভব ভালো লাগছে, অসম্ভব। বলছি কাকু, আপনি করেন কি? আপনার পেশা কি? পেশা আর চাষবাসের কাজ। আপনাদের নিজেদের জমি তো চাষবাস, হ্যাঁ, নিজস্ব জমি খুব একটা নেই, কোনো রকম চলার মতো। আর ওই অন্ধ্রপ্রদেশে, কেরালা, অন্ধ্রপ্রদেশ চাষ করতে যান এখন। আচ্ছা কাকু, কিছু তো কাজ নেই, এরা কাজ যা আমাদের জব কার্ডে কাজ বন্ধ করে দিয়েছে, যা হবে ওরা তুলে নিচ্ছে টাকা, আমাদেরকে দেয় না, আমাদেরকে কোনো কাজ, টাকা পয়সার কোনো নেই। তারপরে আমফানের টাকা তুলে নিল, খনির টাকা তুলে নিল, তারপরে এই তোমার এইসব যত সরকারি লোন মমতা ব্যানার্জি দিচ্ছে সেসব টাকা সব ওরা তুলে না, আমাদেরকে দেয়। মানে আমি তো জানি গ্রামের দিকে সরকারি প্রকল্পে অনেক টাকা আছে, সেই টাকা তো সরকার দিচ্ছে, তো এগুলো যাচ্ছে কোথায় সব? এই তো 3তলা বাড়ি করেছে, ওরা কি কোনো নেতা? 9 বিঘা জমি আছে, 3তলা বাড়ি করেছে, সোনাকই চাম্পাহাটি করেছে 3তলা বাড়ি। দ্বিতীয় কথা হচ্ছে ছেলে 20 লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছে প্রাইমারি স্কুলে, ঝাউগালি বাজারে দোকান করেছে, অন্তত লাখ 5 টাকা। তারপরে ওই বাড়িটা সাজিয়ে দেখবেন অন্তত না হলেও 40 লাখ 50 লাখ টাকাতে বাড়ি থাকে। ওরে বাবারে। তো যাই হোক, একটা নেতা আছে, এটা মোটামুটি প্রত্যেক পাড়া বা গ্রামে 2-4টে করে নেতা আছে, যাদের বাড়ি বেশ প্রাসাদ রকম বাড়ি আছে, সরকারের টাকায় বা বিভিন্ন প্রকল্পের টাকা আর কি, সাধারণ মানুষের টাকা মেরে বলা যায়, সেই ধরনের টাকা। তো সেগুলো যদিও আমি জানি না, আমি বিভিন্ন মানুষের থেকে জানতে পারি যে এই টাকাগুলো তারা পান কোথা থেকে। তো তাদের মানে ওনাদেরই বক্তব্য, যেমন এই কাকুও বলছেন যে অন্যের টাকা, অন্য প্রকল্পের টাকা, সেইগুলো টাকা নিয়ে আর কি কোনো রকমভাবে এদিক ওদিক করে নিয়ে নেন ওনারা। আর কথা বলতে বলতে বিভৎস জোরে বৃষ্টি নেমে গেছে, বৃষ্টির ফোঁটা যদি দেখো, বেশ বড় বড় ফোঁটা পড়ছে। এই গরুগুলো ভিজে কিছু হবে না? গরুগুলো চলা, এই রাস্তাটা 2 বছর হয়েছে, এই রাস্তাটা ভিডিও থেকে পাস হয়েছে 6 ইঞ্চি ঢালার কথা, হ্যাঁ, ভালো করে বুঝুন, 2 ইঞ্চি ঢেলে গেছে দেখেন অবস্থা, প্রত্যেকটা রাস্তা দেখেন 2 বছরের ভিতরে। আচ্ছা, 6 ইঞ্চি পাস হয়েছে, 6 ইঞ্চি পাস হয়েছে, 2 ইঞ্চি ঢালাই করেছে, সেটাই বলছেন। এই যে এই রাস্তা আমরা বলতে গেছি, বলে তোমার বাবার নাম বলো, ঠাকুরদার নাম বলো, মার নাম বলো, তারপরের দিন রাত্রে তোমাদের ব্যবস্থা করে দেবো। মানে এক প্রকার ধমকি বলা যায় একদম পুরো। বৃষ্টি থেমে গেল, ওদিকে আবার সূর্য মামা দেখাও দিয়েছে, আর কাকুর সাথে বেশ দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বললাম। অনেক ধন্যবাদ আপনাকে এত কথা শেয়ার করার জন্য। আসি, তো ভালো লাগলো এনাদের সাথে গল্প করে। মুষলধারে বৃষ্টি হয়ে গেল কিন্তু, আর বৃষ্টির যে ফোঁটা, বেশ বড় বড় ফোঁটা আর কি। কিছুটা হেঁটে আসার পরে এরকমই একটা মাঠ দেখতে পাচ্ছি, ওদিকে সম্ভবত ওটা মন্দির, আর এইটা সম্ভবত ক্লাবটাপ হবে। এখান থেকে একটা ইটের রাস্তা, যেটা পাড়ার ভেতরে চলে গেছে দেখতে পাচ্ছি। আর এখানে গাছের দেখতে পাচ্ছ জল পড়লো। যেভাবে মুষল ধারায় বৃষ্টি হলো, এই মুহূর্তে রোদের যে চোখ রাঙানি দেখতে পাচ্ছ, বেশ ঠাকপাক গরম করার মতো, আবার কিন্তু সূর্যে মানে রোদ বেরিয়ে পড়লো। আপনি এখানে কি করছেন বললেন? আচ্ছা, আরে আপনার বাড়ি এটা নাকি? আমাদের রাস্তাঘাট তো ভালোই না। আপনাদের রাস্তাঘাট ভালো না? আমাদের নদীর সাইডে ঘর ভেঙে যাচ্ছে, দেখতে পাচ্ছেন নদীর অবস্থা কিরকম, এই ধার থেকে ভাঙন নিয়েছে এখান থেকে। তো মানে যখন তখন মানে এখন থেকে প্রিপারেশন না নিলে ভেঙে চলে যাবে তো নদীতে? তা তো যাবে। ওরে বাবারে। তো এখানে সুন্দরবন অঞ্চলে বেশ শান্তির জায়গা, কিন্তু মানে অনেক ঘর বাড়ি দেখছি, বেশ গাছগাছালি পরিবেশ, শান্তির জায়গা, বাট অনেক কষ্ট চিন্তা থাকে একটা।
যখন দেখা ঠিক আছে কিন্তু আমাদের কষ্ট খুব। খুব কষ্ট না? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। তো এ তো বড় হয়ে গেছে, দুধ দেয় মানে দুধ হয় এর মায়ের? হ্যাঁ না যার একটু হয়। আচ্ছা, মাকে আমরা অনেকটা বড় দেখতে পাচ্ছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ কাকিমা। তো যাই হোক, ওনার বাড়ির সামনে দেখো নাড়া বা খড়ের গাদি, এগুলো ওপরে এগুলো কি পচে টচে গেছে নাকি এগুলো? এই ওপরে খড়গুলো কি পচে গেছে নাকি? হ্যাঁ বৃষ্টিতে পচে গেছে। এগুলো কি পরে কোনো কাজে লাগবে? হ্যাঁ জাল দেবো। আচ্ছা, এখানে দেখতে ওপরে পচে গেছে বা শ্যাওলা জমে গেছে, তো পরের দিকে মানে যখন শুকাবে তারপরে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে এনাদের সুন্দরবনের গল্প। এখানে ভিডিও বানাতে গেলে বিভিন্ন মানুষ তো আছে যারা স্বইচ্ছায় কথা বলতে আসেন, কথা শেষ করতে চান না। আবার অনেক মানুষ আছেন এমন এমন প্রশ্ন করে ভয় লাগে, এই বুঝি না তারা করে। তো যাই হোক, কাকিমা আমাকে কয়েকটা প্রশ্ন করছিলেন, তো আমার ভয় লাগছিলো এই বুঝি না তারা করে আমাকে। তারপরে যখন বুঝলেন তারপরে কথা বললেন আর কি। ওদিক থেকে দেখছি একটা নৌকো আসছে বা ভটভটি আসছে, সম্ভবত ওদিক থেকে কোনো মালামাল নিয়ে আসছেন এদিকের উদ্দেশ্যে। তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি। এখানে রোডের ঠিক ওপরেই পাশে আর কি প্রচুর লাইন দিয়ে গরু, এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে গরু, এদিকে এখানে সামনেও দেখতে পাচ্ছি প্রচুর গরু বেঁধে রেখেছে। মানে এখানকার ম্যাক্সিমাম লোকজনের বাড়িতে গরু আছে, তুলনামূলক ছাগল কম দেখছি, বাট প্রচুর পরিমাণে গরু দেখতে পাচ্ছি, লাইন দিয়ে গরু অনেকগুলো, এইটুকুর মধ্যে প্রায় 30-35টা গরু। সামনে কয়েকজন ভাই বোনকে দেখতে পাচ্ছি ছোটো ছোটো, এদিকে আছো। তোমাদের পেছনে স্কুল কত দূর? ছাওয়াতে আছো, রোদের মধ্যে দাঁড়িও না। তোমাদের স্কুল কত দূর? স্কুল কত দূর তোমাদের? স্কুল ওই তো ওইদিকে। কতক্ষণ হেঁটে আসছো? 2-5 মিনিট। কোন ক্লাসে পড়ো তুমি? কোন ক্লাসে পড়ো? ওয়ানে। তোমার নাম কি? তোমার নাম কি? মঞ্জিন মন্ডল। তোমার নাম কি? আমার নাম কি? সুজন মাঝি। গাড়ি আছে পেছনে, সুজন মাঝি। তোমার নাম কি? মৌমিতা গায়েন। মৌমিতা গায়েন। তুমি কোন ক্লাস? 3। তুমি কোন ক্লাস? 1। তোমার নাম কি? দেবজিৎ দাস। এখন কি টিফিনের ছুটি না একবারে ছুটি? টিফিনের ছুটি। তো এখন আবার স্কুলে যাবে? না মানে একবারে ছুটি হয়ে গেছে? আচ্ছা, দুপুরে ওই স্কুলে খাওয়া দাওয়া হয়েছে? না। আজকে খাওয়া দাওয়া হয়নি? কেন? আজকে খেতে রান্নিরা বাড়ি ছিল না। আজকে ওদের স্কুলে রান্না হয়নি, যার জন্য ওদেরকে খাওয়াইনি আজকে। তো বাড়িতে গিয়ে খাবে তো? তো বাড়ি কত দূর এখান থেকে? এখান থেকে ওই তো অনেক দূর? না না, বেশি দূর না। আচ্ছা দাঁড়াও, চকলেট খাও তোমরা? হ্যাঁ। আমি খাবো না। তুমি খাবে না? আর তুমি নিয়ে যাও বাড়িতে, মাকে দেখিয়ে খাবে। আমি জানি যে তুমি কেন খাবে না বলছো। বাড়িতে মাকে দেখাবে যে আমাকে এরকম রাস্তায় দিয়েছে এক কাকু, খাবো কি? ঠিক আছে। তো কে বললে খাবে না? আচ্ছা, তোমার নাম কি? আচ্ছা, ও বললো যে ও খাবে না। তা কেন খাবে না আমি জানি, যেহেতু অচেনা লোক, কিছু খাবার দিলে খেতে নেই। তুমি ঠিকই বলেছো। আর এখন নিচ্ছ না, বাড়িতে যাবে, বাড়ি থেকে মাকে দেখাবে বা বাবাকে দেখাবে যে এটা একজন দিয়েছে কাকু। যদি বলে কে কাকু, বলবে ওই আমাদের পাড়ার গ্রাম ঘুরতে এসেছিলো, ইউটিউবে ব্লগ করতে এসেছিলো। কী বলবে? হ্যাঁ ঠিক আছে, চলো টাটা। ঠিক আছে, দেখবে, চলো টাটা। তো এই ভাইরা সব ক্লাস 1, 2, 3, 4 বাচ্চা। স্কুলে আজকে সম্ভবত তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে, কেন কি স্কুলে খাওয়া দাওয়া হয়নি, কেন কি যারা রান্নাবান্না করেন ওনারা আজকের আসেননি বললেন, মানে বললো আর কি ওরা। তো আমি পেছনের দিকে যাচ্ছিলাম, অ্যাকচুয়ালি ফেরার জন্য তোড়জোড় করছিলাম, বাট পেছনের যে ফেরি ঘাট আর কি, সেই ঘাটে যেতে গেলে অনেকটা ডিস্টেন্স। তার আগে আমি এদিকে যে ঘাট আছে, এই ঘাটের জেলেপাড়া ঘাট না? তো এই ভাই যাচ্ছে শম্ভুনগর পর্যন্ত। তো ভাই বললো আমাকে নামিয়ে দেবে আর কি জেলেপাড়া ঘাট পর্যন্ত। তোমার নাম কি বলো? আমার নাম বিজয় মণ্ডল। বিজয় মণ্ডল। হাই স্কুলে পড়ি। কোন ক্লাস? ক্লাস 11-এ। ক্লাস 11-এ পড়ো। আজকে কি পরীক্ষা টরীক্ষা আছে নাকি? আজকের আজকে পরীক্ষা আছে, আজকে সংস্কৃত পরীক্ষা আছে। ও আচ্ছা আচ্ছা, তাই দেখছি অনেকেই এত বেলাতে স্কুলে যাচ্ছে। তো এই ভাইয়ের আজকে সংস্কৃত পরীক্ষা, তো ভাইয়ের সাথে সাইকেলে চলে যায়। অনেক ধন্যবাদ যে তুমি আমাকে বললে। অসুবিধা নেই তো? না না না, যাই হোক, আর ওদিকে যেতে ইচ্ছে করছে না, কেন কি বৃষ্টি হচ্ছে মুষলধারে, বাট তারপরে প্রচণ্ড গরম, মানে রোদের তেজ এত যে এখান থেকে হেঁটে যাওয়া যাচ্ছে না। তো বৃষ্টির মধ্যে ভাই দাঁড়াচ্ছে না, একদম বিন্দাস যাচ্ছে, কিন্তু দুজনে ওর অনেক কষ্ট হচ্ছে, তারপরে কিন্তু
সাইকেল চালাচ্ছে। আর রাস্তা দেখো, প্রচুর স্লিপার কিন্তু রাস্তা। এই মুহূর্তে ভাই আমাকে প্রায় ঘাটের কাছাকাছি এসে নামিয়ে দিল। দেখতে পাচ্ছ, আর প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছে কিন্তু। ভিডিওটি আমি এখানে শেষ করছি। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো, টাটা।